প্রণাম মন্ত্র। বসুদেব সুতং দেবং বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ চতুর্থোধ্যায়ঃ জ্ঞানয়োগঃ। শ্রীভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानहमव्ययम् प्रोक्तवानहमव्ययम् विवस्वान्मनवे प्राह विवस्वान्मनवे प्राह मनुरीक्ष्वा कवे ब्रवीत् মনুরীক্ষ্যা কবে ব্রবীত। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন। एवं परम्परा प्राप्तं एवं परम्परा प्राप्तं इमं राजर्षयो विदु इमं राजर्षयो विदु सकाले नेह महता सकाले नेह महता योगो नष्ट परन्तप যোগ নষ্ট পরন্তপ। হে শত্রু বিজয়ী বীর, রাজর্ষিরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। सएवायं मया तेद्य সয়েবায়ং ময়া তেদ্য योगः प्रोक्तः पुरातनः যোগ প্রক্তঃ পুরাতনঃ भक्तोऽसि मे सखा चेति ভক্তসি মে সখা চেতি रहस्यं हि एतदुत्तमम् রহস্যম হি তদুত্তমম। তুমি আমার সখা, ভক্ত ও বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। अर्जुन उवाच अपरं भवतो जन्म অপরম ভবতো জন্ম परं जन्म विवस्वतः পরম জন্ম বিবস্বতঃ कथमेतद्विजानीयां কথমেতদ্বিজানীয়ं त्वमदौ प्रोक्तवानिति তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে বুঝিব? श्रीभगवानुवाच बहुनि मे व्यतीतानि বহুনি মে ব্যতীতানি जन्मानि तव चार्जुन জন্মানি তব চার্জুন तान्यहं वेद सर्वाणि তন্যহং বেদ সর্বাণি न त्वं वेत्थ परन्तप ন তম বেত্থ পরন্তপ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি জানো না।
अजोऽपि सन्नव्ययात्मा अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं सामधिष्ठाय प्रकृतिं सामधिष्ठाय सम्भवाम्यत्ममायया সম্ভবমায়া। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् तदात्मानं सृजाम्यहम्। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন ও অধর্মের উত্থান হয়, সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি। परित्राणाय साधूनां পরিত্রাণায় সাধূনাং विनाशाय च दुष्कृतां বিনাশায় চ দুষ্কৃতাম धर्म संस्थापनार्थाय ধর্ম সংস্থাপনার্থায় सम्भवामि युगे युगे সম্ভবামি যুগে যুগে। সাধুযুগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। जन्म कर्म च मे दिव्यम् জন্ম কর্ম চ মে দিব্যম एवं यो वेत्ति तत्त्वतः एवं यो वेत्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করিলে তাঁহার আর জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। वीतराग भय क्रोधा वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा बहवो ज्ञानतपसा पूतमद्भावमागताः पूतमद्भागवमागতা। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকেই প্রাপ্ত হইয়াছে। ये यथामां प्रपद्यन्ते ये यथामां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् तांस्तथैव भजाम्यहम्। मम वर्त्मानुवर्तन्ते मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः मनुष्या पार्थ सर्वशः। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। काङ्क्षन्तः कर्मणां सिद्धिं কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং यजन्त इह देवताः যজন্ত ইহ দেবতাঃ। क्षिप्रं हि मनुष्ये लोके क्षिप्रं हि मनुष्ये लोके सिद्धिर्भवति कर्मजा सिद्धिर्भवति कर्मजा।
ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারমব্যয়ম বিদ্ধ কর্তারমব্যয়ম। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। নমাং কর্মাণি লিম্পন্তি নমং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ন মে কর্মফলে স্পৃহা ইতিমং যোऽভিজানাতি ইতিমং যোऽভিজানাতি কর্মভির্ন সবধ্যতে কর্মভির্ন সবধ্যতে। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না। আমার কর্মফলে বাসনা নাই। এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্ব অভিমান নাই। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরং কৃতম পূর্বৈ পূর্বতরং কৃতম। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না, ইহা জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কিং কর্ম কিম অকর্মেতি কিং কর্ম কিং অকর্মেতি কবয় পয়ত্র মোহিতাঃ কবয় পত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্মণ্যেহি বোদ্ধব্যং কর্মণ্যহি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণঃ বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যং অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণো গতিঃ গহনা কর্মণো গতিঃ। কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্ররহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত। কর্মণ্যা কর্ময় পশ্যেৎ কর্মণ্য কর্ময় পশ্যেৎ অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমান মনুষ্যেষু সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্যর মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। ইয়স্য সর্বে সমারম্ভা ইয়স্যা সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং
তমাহু পণ্ডিতং বুধাঃ তমাহো পণ্ডিতম বুধাঃ। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন। ত্যক্ত্বা কর্মফলাসঙ্গং ত্যক্তা কর্ম ফলাসঙ্গম নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ নৈব কিঞ্চিৎ করোতি সঃ। যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। নিরাশীর্যত চিত্তাত্মা নিরাশীর্যত চিত্ত আত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ তক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম শারীরং কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষং কুর্বানাপ্নোতি কিলবিষম। যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না।